আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইফতার স্পেশাল একটি জিলাপির রেসিপি। তো সচরাচর আমরা কিন্তু প্রায় সবাই ইফতারিতে জিলাপি খেতে পছন্দ করি। তো সেজন্যই আজকের পর্বে আমি আপনাদের সাথে সেই জিলাপির রেসিপিটি শেয়ার করছি। আশা করছি এটা আপনাদের কাছে ভালো লাগবে। তো জিলাপি তৈরি করার জন্য ফার্স্টে আমি শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটা পাতিলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ প্লাস 1/3 কাপ পরিমাণ পানি। এখন এই চিনি শিরাটা আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণ গলে যায় আর এই পানির মধ্যে বলক চলে আসে। যখন পানিতে বলক চলে আসবে তখন আমি 5 মিনিটের মধ্যে এটা জাল করে নিয়ে তারপর চুলা থেকে এটা নামিয়ে রাখবো। তো 5 মিনিট মতো এটা আমি জাল করে নিয়েছি। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে ছিল, একদম হাই হিটে কিন্তু আমি এটা জাল করে নিয়ে নিই। তো তারপরে আমি এটা চুলা থেকে নামিয়ে আটার একটা খামির তৈরি করে নেব। আজকে আমি আটা দিয়ে জিলাপিটা তৈরি করছি। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ আটা, সাথে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ইনো আর দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর ইনো, লবণ আর এই যে আটা সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি জিলাপির যে টেক্সচার বা পারফেক্ট যে টেক্সচার সেটা তৈরি করে নিয়েছি। তবে এটার কনসিস্টেন্সিটা টোটালি নির্ভর করবে পানির পরিমাণের উপরে, না আপনার উপরে। আপনি কতটা পানি এখানে অ্যাড করছেন তার উপরে। আসলে আপনি যদি পানির পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু এটা থেকে কোনোভাবেই জিলাপি তৈরি করতে পারবেন না। জিলাপিটা মানে ছিদ্র হয়ে যাবে, প্লাস এটা ছড়িয়ে যাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে। আর এটার কনসিস্টেন্সিটা যদি একদম পারফেক্ট থাকে, পানির মেজারমেন্ট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি একদম পারফেক্টভাবে এই সেম ইনগ্রিডিয়েন্টস প্লাস সেম মেজারমেন্ট ইউজ করে একটা পারফেক্ট জিলাপি বাসাতে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে 1 কাপ আটার জন্য 1/3 কাপ পানি ইউজ করছি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি এখানে ইউজ করেছিলাম। তো সেটাতেই কিন্তু এটার পারফেক্ট কনসিস্টেন্সিটি তৈরি হয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা টোটালি অপশনাল, আপনি যদি এখানে ঘি ইউজ করতে না চান কোনো সমস্যা নেই, বাট আমি একটা নাইস ফ্লেভারের জন্য এখানে আসলে ঘিটা অ্যাড করেছি। এরপর আবার এটা হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটা মাখিয়ে নিয়েছি, তাতেই কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি তৈরি হয়েছে। এরপর এটা আমি একটা সসের বোতলে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে তেল গরম দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন আমি যে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জিলাপিগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমার এই আটার খামিরটি একদম পারফেক্ট ছিল। তো আপনারা যদি আমার মতো করে এত পারফেক্টভাবে এত ফুলকো জিলাপি তৈরি করতে চান, তাহলে আমার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হুবহু ফলো করবেন। এরকম কালার করে আমি ভেজে নিয়ে যে চিনি শিরাটা আগেই তৈরি করে রেখেছিলাম, গরম গরম জিলাপিগুলো সরাসরি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে 1 মিনিট মতো আমি এটা চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখে তারপর উঠিয়ে নিব। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জিলাপিগুলো চিনির শিরা খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু চিনি শিরাতে দেওয়ার সাথে সাথে এই জিলাপিগুলো চিনি শিরা অ্যাবজর্ব করে নেবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক কতটা বেশি সুন্দর হয়েছে, কালারগুলো মাশাআল্লাহ, আর এতটা বেশি মচমচে আপনি হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লেগেছে আমার এই জিলাপির রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।